হাদিসের কিতাবের মধ্যে আসছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরে তাহাজ্জুদ নামাজ এমন এক নামাজ, এই নামাজের জন্য স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম আসমানে এসে বান্দাদেরকে ডাকতে থাকেন। বলেন না সুবহানাল্লাহ। যে অন্যান্য নামাজের জন্য মুয়াজ্জিন আযানের মাধ্যমে মানুষদেরকে আহ্বান করে, আযানের মধ্যে মানুষদেরকে ডাকে, কিন্তু তাহাজ্জুদ নামাজ এমন এক নামাজ, এই নামাজের জন্য মুয়াজ্জিন ডাকে না, স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম আসমানে এসে বান্দাদেরকে ডাকতে থাকেন। ইন্নাল্লাহা তাবারাকা ওয়া তাআলা ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলাস সামাঈদ দুনিয়া। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যে দুনিয়ার আকাশ দেখতেছো, এটা হলো প্রথম আকাশ, প্রথম আসমান। এই প্রথম আসমানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম আসমানে চলে আসেন। প্রথম আসমানে চলে আসে এই গভীর রজনীতে, গভীর রাত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে ডাকতে থাকেন। আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাম। আল্লাহ পাক আসে বান্দাদেরকে ডাকতে থাকেন, ও আমার বান্দারা, তোমাদের মধ্যে কেউ কি ক্ষমা প্রার্থনাকারী আছো? আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে ক্ষমা করে দিব। আলা মিন মুস্তারজিকিন ফারযুক লা। তোমাদের কেউ রিজিক চাওয়ার আছো, আমার কাছে রিজিক চাও, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে রিজিক দিয়ে দিব। আলা মিন মুবতালান ফাউআফিয়াহু ফি। আসো কেউ তোমাদের কেউ রোগ শোকে বিপদগ্রস্তের মধ্যে আসো, অভাবের মধ্যে আসো, রোগ শোকের মধ্যে আসো, বিভিন্ন ধরনের পেরেশানির মধ্যে আসো, আমার কাছে রোগ শোক থেকে, পেরেশানি থেকে আমার কাছে মুক্তি চাও, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে ওই পেরেশানি থেকে, ওই রোগ শোক থেকে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে মুক্তি করিয়া দিব। বলেন না সুবহানাল্লাহ।